হ্যালো অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো গুড মর্নিং বলতে কে এসেছে, আর ইনি আমাকে আজকে নেমন্তন্ন করতে এসেছে। তো সকালবেলায় এসেই দেখো দুটোতে দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি নোংরার মধ্যে বসে। ওইটাই মজা লেগে গেছে আবার। এই এত সময় লাইট দেওয়া ছিল না, অন্ধকার অন্ধকার লাগছিল। থাক তুই থাক, ঠাম্মিকে টাটা করে দাও, বাড়ি যাবো। এটা আমাদের একটা পাখির বাচ্চা হয়েছে। এই দেখো এইখানে যে পাখিটা হয়েছে, ছুমার ব্যাক্ষুনি ক্যামেরা করছে, বুঝতে পারলাম না। এ বাচ্চা দিয়েছে আর ওর কাছে গেলেই কামড়াতে চলে আসছে। আসছে না, প্রতি বছরই আসে। একটা হামি দাও, হামি দাও, তাকাও। জান রাগ হয়েছে। জান জান, এই পাখি দেখতে ব্যস্ত আছে। তাকাও তাকাও। আমি দিদি একটু। ও মা, কারেন্টে শর্ট খেয়েছি আমি। আহা, দেবে না, মুখ নেই। চলো বাই, চলো। চলো চলো। আমরা গ্রামের বাড়ি বেড়াতে এসেছি, তাই আজকে একসাথে সব রান্না বান্না হচ্ছে। আর এই যে সপ্তমী একটাই রান্না করছে, এদিকে মাম্পি একটাতে রান্না করছে। এই সিস্টেমটা খুব সুন্দর, মনে হচ্ছে গ্যাসের মতো একেবারে। এইটাতে ফ্রি ফ্রি হবে, একটাতে জাল দেবো আর একটাতে এমনি হবে। আর তারপর দেখো কালি টালি মুখে রাখছে না কিন্তু। লাইটটা কেমন ভেজে কি কি রান্না করছো এদিকে? এই মাছ দিয়ে লাউ দিয়ে হলুদ দিয়ে জল দিয়ে দাও দেবো, আর পটল ভাজা, মাংস, আর এখন কিছু ভাবিনি। লবণ দিয়ে দাও, অতটা দেবো দেবো আর দিতে হবে না। চিকেন কে করবে, তুমি না সপ্তমী? হ্যাঁ, চিকেন কে করবে, তুমি না সপ্তমী? না না না, তুমি করো। না না, তুমি ভালোই না না, ভালোই পারে। বলি, ভালো রান্না করো। কড়াই পুড়িয়ে ফেলেছে, দিবে না কড়াই, দিবে বা দিদি কালো করে নিয়েছে। আরে এটা লোহার কড়াই। এইদিকে এই যে মাংসের আলু ভাজা হচ্ছে, আর এই যে খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে, দেখতে এসেছে। ক্যামেরা দেখে পালিয়ে গেল। দেখো না, শিল বাড়ছি তাতেও ক্যামেরা মুখের সামনে, বোঝো তাহলে এবার আমার অবস্থাটা বোঝো। আজকাল এখন না বউকে, সুন্দরী বউ দেখে আর তর্ক করে না। সুন্দরী না সুন্দরী একদম আমার মা, বৌদি রেখা মা, সেই সুন্দর শাড়ি মানে না। ভাবলাম কত ভালো গুছিয়ে রেখে দিল। জান একটু গুছিয়ে রাখো তো, এই দেখো একটু গুছিয়ে রাখো তো। এই তো কত সুন্দর গুছাতে পারে। এই তোমার মন খারাপ কেন? মন খারাপ করতে, মন খারাপ কেন? কিছু বলছো না আজকে? জান এই গেল 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 গেল। এই তো উনুনের মধ্যে দিয়ে দিয়েছে আম। এবার তো আমটা উনুনে রান্না তো ফুল দমে শুরু হয়ে গেল, আর উনুনে রান্না সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই দিকে দিয়ে দিয়েছে আম, তো আম পুরো সর্বনাশ কথা ছিল। কি বলছে শোনো, কি বলছে উনুনের কাছে যায় না। তুমি কি খাবে বলো, তুমি কি খাবে বল। মাম খাবা? খেতে শিখে গেছো? বলে দাও কি ভালো করে শিখেছো? বলে দাও কি খাবে। আর বলো না। এই দিকে সপ্তমীর রান্না প্রায় শেষ, আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখে। এখন কি খাচ্ছে কি আছে বাবা? মাম? ওই দেখো রান্না বান্না শেষ, খেতে বসে গেছে সবার আগে ফার্স্ট প্যাসেঞ্জার। রান্না কেমন হয়েছে? দারুণ আছে। সত্যি কথা বলো, কুটনি মানুষের মতো কথা না বলে সত্যি বলো। কুটনি মাংস মতো। কুটনি মানুষ তো। দাদা 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 রিভিউটা দিন। দাদা খাবারের। রিভিউটা দেন, বৌদি রান্না কেমন করেছে। তো এত কষ্ট করে রান্না বান্না করার পর আমি বসে আছি, আর এই যে দেখুন, এটা কি ঠিক? এটা ঠিক না। তোমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনে এখন একটা উদ্দেশ্য, শুধু খাবো আর খাবো। যাক, মরে গেলে মরে যাবো, ঠিক আছে, এটাই বুঝেছি। কারণ আমি ডায়েটও করবো না, কিছু না, শুধু খাবো। আচ্ছা। মরে গেলে শেষ। হ্যালো বন্ধুরা, আমরা এখন দুজনে ভোট দিতে যাচ্ছি। এখন বিকেল বাজে 4টে। তো আমি ভেবেছিলাম যে পুরো লাস্ট ভোটটা আমি দেবো, কিন্তু ও বললো যে না একটু তাড়াতাড়ি দিয়ে দিই, তাই এখন যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সাথে।
বাপরে, ভোটেও নিয়ে যাও নাকি ভেতরে? হুম 18 বছর হয়েছে। হ্যাঁ, আমার কেবল 18 বছর হয়েছে। আমার এটা ফার্স্ট ভোট, তো ফিলিং সো এক্সাইটেড। তোমার কেমন লাগছে ভোট দিতে যাচ্ছ বিকাল 4টার সময়? আমি অনেকবার ভোট দিয়েছি, আমার তুমি কত, 8-10 বার? 40 বছর পার হয়ে গেছে আমার। কাছাকাছি চলে এসেছি, সেটা তো বলবো। আমাদের ভোটের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, আমাদের হাই স্কুল। তো আমাদের বাড়ি থেকে মোটে 2 মিনিটের রাস্তা। বারবার বললাম ক্যামেরাটা বন্ধ করো বন্ধ করো, কত কাছাকাছি দূর allow চলে কে এসেছি। জানে। তো এখনো ব্লগিং এর ঝোঁক উঠেছে আর ক্যামেরা ঘুরে যাচ্ছিল। তো ভোট দিয়ে এসে অ্যাটিটিউড দেখাচ্ছে, এখন আর বলছে কোনো রকম কোনো পাত্তা দেবে না, ভোট দেওয়া হয়ে গেছে। দেখো একবার না মুখে আমি দিয়ে দিয়েছিলাম, আর মুখে কিসে শুকিয়ে গেছে। তোমার ভোট দিয়ে কেমন লাগলো? ভোট দিয়ে ভালো লাগলো, ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা ভালো লাগলো। আর কেমন যেন তিনটে, আমাদের তো তিনটেই দাঁড়িয়েছিল প্রার্থী, সিপিএম, বিজেপি, অনেকগুলো বাকি। টিএমসি। নির্দল টিম। কোথায় নির্দল? আমি তো কিছু দেখিনি, আমি তো তিনটেই দেখলাম। ওই শোন শোন, ভোট দিয়েছিস? ভোট ভোট দিতে গেছিলি? এ ভাই তাও ভালো। হ্যাঁ, এটা মিডিল না, মিডিল না। আমি ভাবলাম মিডিল দেখা যাচ্ছে। কখন দিলি ভোট দিতে? কেমনই? তো আজকে বিকেলে একটা নতুন রেসিপি ট্রাই করবে মাম্পি, তো নিয়ে চলে এসেছে। দেখা যাক হচ্ছে কিনা। তো তোমরাও থাকো সাথে, তোমাদেরও দেখাবো। তো চলো কি কি দিচ্ছে দেখি। ভিচকি মাছ খুবই অল্প তেলে হবে এটা, এতে একটুখানি ধনের গুঁড়ো, একসঙ্গে গুলে নেবে ভাবছো? হ্যাঁ, দিয়ে তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবো, দিয়ে এটা জিরের গুঁড়ো। আমাদের এয়ার ফ্রায়ারটা কিনে খুব সুন্দর হয়েছে বলো। এই কালকে চিকেন রোস্ট করবো হয়েছে, ওটাও আছে। আমার বর থাকবে না, আমার মন খারাপ ও করবে। তাহলে হবে না, কালকে করবো না, তাহলে মামা না থাকবে। ও খুব ভালোবাসে খেতে। তো অল্প করে একটু তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ দেখো। হলুদ বেশি হয়ে গেল না? হ্যাঁ হলুদ অল্প দিলে তো? হ্যাঁ হ্যাঁ, হলুদ অল্প দিয়ে। ঝড় আসবে এবার। ঝড় আসবে মনে হচ্ছে। অন্ধকার হয়ে গেল। তো এইটাকে দিয়ে এবার মাছের মধ্যে মিশিয়ে নেবো। এই লঙ্কা দেবো একটু, তুমি লঙ্কা খাবে? আমি লঙ্কা তো ভালোই বাসি। গোলমরিচ ছিল না, একটুখানি গোলমরিচ দিই, তাহলে লঙ্কা দিতে হবে না। আগে, এটা দিয়ে নাও, অ্যাড করে দিও। না, এর মধ্যে মিশিয়ে দিলে মনে হচ্ছে মাছটাকে সে জগায়ের আগে সাজিয়ে গুজিয়ে দিয়েছো, সাজাচ্ছে বসে বসে, চন্দন এ করে মনে হচ্ছে মেকআপ করছে বসে বসে। হ্যাঁ। তো সেই আচ্ছা, সবকিছুই এরকম। তুমি ঘুরতে গিয়ে সমুদ্রের ধারে কি করতে তোমার বেশি ভালো লাগে? সত্যি কথা বলবো, সত্যিই বলো, মিথ্যা কেন? একদম অন্য অন্য রকমের খাবার খেতে ভালো লাগে, যেমন মাছ। বিশেষ করে বাঙালি মাছ খাবো না তাই হয়? আমি শুধু সমুদ্রে যাই মাছ খেতে, সত্যি কথা শোনো। তবে ভুটকি মাছ খাওয়া হয় না, কিন্তু টাটকা টাটকা যে মাছগুলো হবে না, হ্যাঁ। আর সব শেয়ার করবো। হ্যাঁ, টাটকা টাটকা মাছ সমুদ্রের ধারে সকালবেলায় আসবে। আর গত বছর অত আমাদের মানে খাওয়া হয়নি ববির জন্য, মানে বমি এত করেছিল, তো ওর জন্য আমাদেরও পেঁপে সেদ্ধ ভাত খেয়ে থাকতে হয়েছে গতবারে ঘোরাটে। তো এবার খাওয়া দাওয়া ভালো খাবো, ভালো হবে। একটাই উদ্দেশ্য, খাবো। ফিশ রেডি, কেমন লাগছে একটু দেখে বলো। আরে বাপরে, মনে হচ্ছে সাজিয়েছি। মনে হচ্ছে এরকম ভাবে খাওয়া যাবে, তুমি দেখো। তোমার মানে দেখো। কঠিন অবস্থা। মনে হচ্ছে আমি ছি, এইভাবে খেতে পারবো। আমার এমনি মাছের খুব গন্ধ লাগে মিষ্ট। তো ইনি ফিশ ফেভারিটেড, চিকেনের থেকে মনে হয় মাছ প্রিয় নাকি? হ্যাঁ, চিকেনের থেকে মাছ। তারপরে ফ্রাই বেশি প্রিয়, ফ্রাইটা বেশি প্রিয় আরো। এখানে মাছটা, এটা তো খুব সহজেই হয়ে যায়, সেই নিয়ে কোনো টেনশন নেই। তো মাছ তো রেডি, এবার আমাদের এয়ার ফ্রাইতে দিয়ে দেবো। তো আজকে আমি এয়ার ফ্রাইতে এটা ফার্স্ট টাইম করছি, কারণ দেখি কেমন হচ্ছে। এটাতে চিকেনটা তো খুব ভালো হয়, দেখা যাক মাছটা কেমন হচ্ছে। মাছটা ভালো। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট, 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে আমরা 150 পাওয়ারে 3 মিনিটের জন্য দিয়ে রাখলাম। तो हमारी मशीन ने हमें बुला लिया है कि जल्दी आ जाओ, 3 मिनट खत्म हो चुका है। तो आप लोग उल्टा ही था देख सकते हैं। हाँ, উল্টাতে হবে। তো 3 মিনিট পর এটাকে আবার উল্টে দেব। তো আরে মা, বেশি এতে দিতে হতো। মাছ তো আমি হালকা হালকা করে করতে যাচ্ছি, তাহলে ভিতরটা যাতে সুন্দর করে হয়। তো আবার এটাকে দিয়ে দেবো, তাহলে এবার একটু 5 মিনিটে দিয়ে দেওয়া হোক, তাই তো? চিকেনে কত দাও?
চিকেনে সেই টেম্পারেচারটা দিয়ে দাও। চিকেনে 200 দিদি, তাহলে 200 দিলাম। হুম, 200 ওপরটা দেখো ফ্রাই মানে পোড়া পোড়া হয়নি। একটু কম আছে তাই বলছো? তাই তো মনে 5 মিনিটের জন্য দিয়ে দিই। পুড়ে গেলে আমার দোষ মাছ নেই। ফার্স্ট টাইম করছি না, ওই জন্য একটু। পুড়লে আমারও দোষ নাই, না না অসুবিধা নেই। আমি সাজেশন দিলাম জাস্ট। তো এবার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম, 200তে দিলাম, আর মিনিটটা একটু বাড়িয়ে দিলাম, 5 মিনিটে দিলাম। তো এবার দেখা যাক কি হচ্ছে। দেখি তো সস দিয়ে প্রথম টেস্ট করছে, নিজে বানিয়ে নিজে টেস্ট করছে, এটাই সব থেকে ভালো। হবে যাবে। বলছে লোকে যা ইচ্ছা বলুক গা, লোকের ব্রেন আছে, মন আছে, যা ইচ্ছা বলুক। মনে হচ্ছে এদিকে ভালো, এত সুন্দর ওয়েদার, আর এদিকে ফিশ কি না কি করছো রেসিপিটা? ফিশের রোস্ট করেছি আমি, ফ্রাই করিনি, অল্প তেল দিয়ে। তবে ভাব যে এখানে দীঘায় বসে আছি, জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। তো আজকে সারাদিন যেন শুধু খেলাম আর খেলাম, সত্যি যেন আজকে দিনটা ছিল খাওয়াটা একমাত্র উদ্দেশ্য। তো আমাদের গল্প খাওয়া দাওয়া সব হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে। তো তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে।